আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের রেসিপিতে শেয়ার করছি হাতের কোনো স্পর্শ ছাড়াই চিকিমিকি পিঠা রেসিপি। আজকের এই রেসিপিটা দেখলে যারা কখনো পিঠা তৈরি করেনি তারাও কিন্তু অনায়াসে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আজকে এই পিঠাটা অনেক সহজভাবে দেখিয়েছি। সামনে যেহেতু ঈদ, চাইলে কিন্তু আজকের রেসিপি ফলো করে ঝটপট আপনিই কিন্তু বাসায় এই চিকিমিকি পিঠাটি বানিয়ে নিতে পারেন। আগে কিন্তু গ্রাম বাংলা মা চাচিরা এই পিঠাটা ঘরে ঘরে তৈরি করত। এখন হয়তো বা অনেকেই পারেন না, নতুন রাঁধুনি আছেন যারা কিনা এই পিঠাটা একদমই পারেন না। আজকে এই ভিডিওটা দেখার পর সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে এই পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি, অর্থাৎ এখানে 500 গ্রাম চাল নিয়েছি, আর এখানে আতপ চালটা নিয়েছি। আর এই চালটাকে আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে। এরপর চালটাকে পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে এই চালটাকে আমি ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিব। এই তো চালটাকে আমি কিন্তু ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে এখন চালের পেস্টটা দিয়ে এভাবে করে চামচের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। অবশ্যই কিন্তু এই পিঠাটা তৈরি করার সময় এভাবে ছেঁকে নেবেন। এতে করে এক্সট্রা যদি দানা থাকে সেটা কিন্তু আর চালের মধ্যে যাবে না। এইভাবে আমি চালের পেস্টটাকে 2 বার ব্লেন্ডার করে নিয়েছি আর ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে চালটা কিন্তু আমার ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি বাকি সব উপকরণ দেব। এইখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আপনার চালের পরিমাণটা কম নিলে সেক্ষেত্রে লবণের পরিমাণটা কম দিবেন। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে আটা দেওয়া যাবে না, অবশ্যই ময়দাটা দিবেন। তারপর এখন আমি ভালোভাবে এই লবণ আর ময়দাটা চালের সাথে গুলে নিচ্ছি। আমি যেহেতু হালকা একটু পাতলা ব্যাটার তৈরি করেছি, এজন্য এখানে কিন্তু আমার কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন হয়নি। আমি ময়দা আর লবণটা ভালোভাবে চালের সাথে যখন গুলে নিয়েছিলাম, তখন কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভালো করে হাতের সাহায্যে আমি এই চালটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চালের ঘনত্বটা কেমন হয়েছে। নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন যে চালের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। তো এখানে আমি যেহেতু 2টা কালার পিঠা তৈরি করব, এজন্য একটা সাদা রাখবো আর একটা হচ্ছে আমি কালার মিক্স করে নিচ্ছি। এইখানে আমি জর্দা রং নিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুসারে যখন যে পিঠা বানাবেন ওই রংটা দিয়ে মিক্স করে নেবেন। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পোলাও চালের প্যাকেট। আপনারা চাইলে এখানে আটা, ময়দা বা লবণের প্যাকেটটাও ক্লিন করে নিতে পারেন। আমি এখানে এই প্যাকেটটাকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গোলানো ব্যাটার। তো ব্যাটারটা আমি এখানে ভরে নিয়েছি। আর এখন আমি আস্তে করে এখন মুখটাকে ভালো করে চেপে আটকিয়ে ধরে রাখবো। মুখটাকে চেপে ধরে রাখতে হবে, তা না হলে কিন্তু ব্যাটারটা পড়ে যাবে। তো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে মুখটা আটকিয়ে নিলাম। আর এখন আমি একটা ছুরির সাহায্যে এইখানে ছিদ্র করে নিয়েছি। অবশ্যই চিকন করে ছিদ্র করবেন। তো এই তো দেখেন কত সুন্দর মতো এই পিঠাগুলো বানানো যাচ্ছে। তো এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন ফ্রাই প্যানটার মধ্যে আমি টিস্যুর সাহায্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন হালকাভাবে একটু চেপে জাস্ট হাতের সাহায্যে ঘুরিয়ে নিলেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু কোনো প্রকার নকশি করা কোনো প্রয়োজন নেই। এলোমেলোভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। আপনি যেমন খুশি তেমনই এখানে ডিজাইন করে নিতে পারেন। আমি এলোমেলোভাবেই কিন্তু এখানে এই পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। ঠিক 2 সেকেন্ডের মতো আমি এই পিঠাটাকে রেখেছি। 2 সেকেন্ড পরে কিন্তু এই পিঠাটা সুন্দর মতো হয়ে যাবে। তো আমি এখানে একটা চুলাতেই ভাঁজ করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্র কিন্তু ভাঁজ করে নিতে পারেন। এই তো আমি 4 সাইডটা এরকম করে বটিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 3 কোণা শেপ করে একটা পিঠা তৈরি করে নিয়েছি। তো আমি আরও একটি পিঠা আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। পিঠাটা যখন হয়ে গিয়েছে, এখন আমি আরও একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এখান থেকে
পিঠাটা ঠিক এইভাবে করে চারো সাইডটা এরকম ভেঙে নিতে হবে চেপে চেপে। একটু খেয়াল করে বুঝতে পারবেন, মুখে বলে দেওয়ার চেয়ে চোখে দেখাটাই কিন্তু খুব জরুরি। এইভাবে করে কিন্তু আমি আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু চারকোনাভাবে তৈরি করেছি। দেখলেন তো, হাতে স্পর্শ ছাড়া খুব সহজভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আমি একটা পিঠা এখানে তুলে আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আমি যেহেতু ফ্রাই প্যানে করেছি, সবাই তো আর ফ্রাই প্যানে করতে পারবে না। আমার যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে, তো আরেকটা পিঠা আমি কিন্তু এভাবে করে আরেকটা ডালার মধ্যে নিয়ে তারপরে হচ্ছে এর সাইড দিয়ে ভেঙে ৩ কোণার মতো করে নিয়েছি। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। অবশ্যই প্রতিবার তেল দিবেন আর ফ্রাই প্যানটা অবশ্যই মুছে নেবেন। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য একটু পিচ্ছিল ধরনের কড়া ইউজ করতে হবে। সবার বাসায় তো ফ্রাই প্যান থাকে না, সেক্ষেত্রে যেই কড়াটা একটু পিচ্ছিল ওই কড়াইয়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো সহজে উঠে যাবে। তো এই তো দেখেন, আমি আরও একটি পিঠা কিন্তু এভাবে দিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করছি। এই পর্যায়ে পিঠাটা যখন হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি। আর এই পিঠাটা এখন আর ফ্রাই প্যানে আমি ভাজ করব না। এই পিঠাটা আমি অন্য একটা থালায় নিয়ে তারপর হচ্ছে ভাজ করব। এই তো দেখেন, চার সাইড আমি এরকম করে বন্ধ করে দিচ্ছি। আর অবশ্যই ৩টা কোণা যখন ভাঙবেন, পিঠাটাকে ৩টা কোণা অবশ্যই চেপে চেপে আটকে দিতে হবে, তা না হলে যখন পিঠাটা ভাজবেন তখন কিন্তু পিঠাটা খুলে যাবে। এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। পিঠাগুলো যখন আমি বানিয়ে নিয়েছি, এখন আমি এক পাতলা একটা সুতি কাপড়ের মধ্যে এই পিঠাগুলো ছড়িয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু ফ্যানের বাতাসে অনায়াসে মুচমুচা একদম শক্ত হয়ে শুকিয়ে যায়। এভাবে করে কিন্তু খুব সহজে এই চিকিমিকি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো এই তো আমার কিন্তু এখানে বেশ কয়েকটা পিঠাই হয়েছে, আর পিঠাগুলো কিন্তু একদম মুচমুচা করে শুকিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা শক্ত আর কতটা মুচমুচ করে শুকিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি কিছুটা পিঠা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাগুলো যদি একটু ভিজা থাকে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না, শক্ত লাগবে আর খেতেও ভালো লাগবে না। আর ভালোভাবে যদি পিঠাগুলো শুকানো হয় সেক্ষেত্রে পিঠাগুলো একদম ফুলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি এখানে তেলটা গরম করে নিয়েছি আর এখানে একটা পিঠা ছেড়ে দিয়েছি। এই তো আমার একটা পিঠা এখানে ভাজা হয়ে গিয়েছে, আরও একটা পিঠা ভেজে শেয়ার করছি। এইভাবে করে খুব সহজে কিন্তু হাতের স্পর্শ ছাড়াই এই ঝিকিমিকি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে যায়, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো এই তো দেখেন, আমি কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। আর তেলের তাপমাত্রাটা কিন্তু অতিরিক্ত হাই হিটে চুলা রাখা যাবে না। অতিরিক্ত তেল গরম হয়ে গেলে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে। সেক্ষেত্রে পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না। আর যদি তেলের তাপমাত্রাটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না। আর এই পিঠাগুলো কিন্তু অনেক সময় অনেকে চিনি দিয়ে বা গুড়ের শিরা দিয়েও খায়। আমি কিন্তু এই পিঠাগুলোকে খালিও খাই, আবার সেমাই দিয়েও খাই। আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে কতটা মুচমুচে হয়েছে। আসছে কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।